ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 12-এর ডাব্লিউবিটি টেস্ট পেপার এর 5 নাম্বার যে ডিস্ট্রিক্টের স্কুল আছে সেই স্কুলটাকে আমি রেডি করব। এর আগের ভিডিও থেকে 1 থেকে 4 পর্যন্ত এর শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ করানো আছে। তাছাড়া ডাব্লিউবিটি টেস্ট পেপারে প্রথম এবং দ্বিতীয় ডিস্ট্রিক্টের কোশ্চেনের ফুল সলিউশন করা আছে, যেগুলো এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা চাও যে এখান থেকে পিডিএফটা বাই করতে, তাহলে সেটা টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারো। তো শুরু করছি। আজকে 5 নাম্বার যে ডিস্ট্রিক্টের কোশ্চেন আছে সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন। দেখে নাও বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেনে কী কী সলিউশন করানো আছে, অর্থাৎ শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো। আর আমি চাইছি আরও তাড়াতাড়ি সবগুলোকে করে দেওয়া, দেখি কতটা কি পারি আমি করতে। তো বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেনে প্রথম কোশ্চেন দেখো, বলছে 3টি বিন্দু তড়িৎ আধান প্লাস কিউ কে কোনো স্মল এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজে 3টি শীর্ষ বিন্দুতে রাখা হলো, সমস্যাটির মোট স্থিতিশক্তি কত হবে? দেখো এটা সলিউশন কীভাবে করেছি, তাহলে 3টি বিন্দু আধানকে সমবাহু ত্রিভুজে রাখা হয়েছে। তাহলে ধরো এটা যদি আমার একটা সমবাহু ত্রিভুজ হয়, তার এখানে এটা এ, এটা বি, এটা সি নাম দেওয়া হলো। আর 3টেতে প্লাস কিউ আধানকে রাখা হয়েছে, প্রত্যেকটার কত দূরত্ব, স্মল এ করে দূরত্ব আছে। মনে রাখবে স্মৃতিশক্তি বার করতে গেলে শুধুমাত্র দুটো আধানের ক্ষেত্রে স্মৃতিশক্তি বার করে নিতে হয়, নিয়ে অনেকগুলো যদি হয় তাহলে সেগুলোকে বীজগাণিতিক যোগ করে নেওয়া হয়, ঠিক আছে, সামেশন করে নেওয়া হয় যেটা বলা হয়। তাহলে প্রথমে কি করলাম, এ আর বি এর জন্য স্মৃতিশক্তি বার করলাম, তারপর বি আর সি এর জন্য স্মৃতিশক্তি বার করলাম, আর তারপর এ আর সি এর জন্য স্মৃতিশক্তি বার করলাম। তাই 3টে স্মৃতিশক্তি যেটা পেলাম সেখান থেকে মোট স্মৃতিশক্তি করলাম। তাহলে স্মৃতিশক্তির রাশিমালা কি হয়, ইউ অফ এ বি, ইউ হচ্ছে স্মৃতিশক্তিকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ইউ অফ এ বি সমান কী হলো 1/450। কিউ ইন্টু কিউ কেন করলাম, এখানেও আধানটা কিউ আছে, এখানেও আধানটা কিউ আছে। যদি দুটো ভিন্ন আধান হতো, এটা কিউ ওয়ান এটা কিউ টু, তাহলে কি বলতাম কিউ ওয়ান কিউ টু বাই মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব এ, তাহলে কিউ ইন্টু কিউ বাই এ 1/450 এসআই পদ্ধতিতে করছি বলে। ঠিক একইভাবে বি আর সি এর জন্য ইউ অফ বিসি, ইউ হচ্ছে স্মৃতিশক্তিকে রিপ্রেজেন্ট করছে 1/450 কিউ ইন্টু কিউ বাই এ আর সি এর জন্য হচ্ছে 1/450 কিউ ইন্টু কিউ বাই এ। তাহলে মোট কত হবে টোটাল, তাহলে ইউ টোটাল যখন হবে তখন কি করব, ইউ অফ এ বি প্লাস ইউ অফ বিসি প্লাস ইউ অফ এসি, 3টে যোগ করে দিলাম। তাহলে 3টে যখন যোগ করে দিলাম ইকুয়েশনটাতে, তাহলে দেখো 1/450 কমন নিয়ে কিউ স্কোয়ার বাই এ প্লাস কিউ স্কোয়ার বাই এ প্লাস কিউ স্কোয়ার বাই এ, তাহলে কত হয়ে যাবে 1/450 3 কিউ স্কোয়ার বাই এ। এই ইকুয়েশনে যে রাশিমালাটা পেলাম এইটা দেখো তোমাদের অপশন এতে রয়েছে 1/450 3 কিউ স্কোয়ার বাই এল আছে। এটা অপশন ভুল দিয়েছে, এ বাহুতে রেখেছে আর এ উত্তর দিচ্ছে এল, এটা এল হবে না এ হবে। তাহলে কি হবে, এ হবে। তাহলে এখান থেকে কত হবে 3 কিউ স্কোয়ার বাই এ, ঠিক আছে। এখানে একটু অপশানে ভুল আছে, ওটা চেক করে নেবে। পরবর্তী কোশ্চেনে দেখো 2 একটি অসম চৌম্বক ক্ষেত্রেও একটি তড়িৎবাহী কুণ্ডলী তার কুণ্ডলী রাখা হলো। তাহলে একটা অসম চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী আয়তকার তার কুণ্ডলী রাখা হয়েছে, ওই কুণ্ডলীর উপর মোট টর্ক শূন্য, বল শূন্য, বল ও টর্ক উভয় শূন্য, বল ও টর্ক শূন্য নয়। তাহলে এই জায়গাতে কি হবে না, এখানে অপশন ডি হবে, অসম চৌম্বক ক্ষেত্রে বল ও টর্ক কোনোটাই শূন্য হয় না, শূন্য নয় হবে অপশানটাতে। তাহলে বল ও টর্ক উভয় শূন্য হবে না লিখতে হতো, হ্যাঁ এটা হবে না, হবে কী হবে, হবে না। অসম চৌম্বক ক্ষেত্রে তার একটু বল এবং টর্ক উভয়ের মান পাওয়া যায়, আর যার কারণে এরা হবে না, অর্থাৎ অপশন ডিটা এখানে কারেক্ট হবে, হবে না, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর পরে কোশ্চেন, সুষম চৌম্বক ক্ষেত্রে বলের মান থাকলেও টর্কের মান পাওয়া যায় না। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, 25 ওয়াট এবং 220 ভোল্ট এবং 100 ওয়াট হাইফেন 220 ভোল্ট দুটি তড়িৎ বাল্বকে একটি 440 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। কোন বাল্বটি ফিলামেন্ট গলে যাবে, গলে যাবে মানে কেটে যাবে, গলে যে কখন যায় না যখন তার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সটা বেশি হয়, আর রেজিস্ট্যান্স বেশি হওয়ার কথাটা মানে কি, তার কারেন্টটা কম। ক্যালকুলেশনের মাধ্যমে তোমাকে দেখাতে হবে। তাহলে দেখি ক্যালকুলেশন কি করেছি, 25 ওয়াট হাইফেন 220 ভোল্ট এর ক্ষেত্রে রোধটা কত বার করে নিলাম, ইকুয়েশন করলাম পি সমান ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি, 220 স্কোয়ার বাই 25, ক্যালকুলেশন করলাম 1936 ওহম হয়েছে। 100 ওয়াট 220 ভোল্টের ক্ষেত্রে কত হচ্ছে, আর টু সমান ভি টু স্কোয়ার বাই পি টু, 220 ভোল্ট তার হোল স্কোয়ার বাই 100 অর্থাৎ 484 ওহম। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথমটা ক্ষেত্রে রোধটা অনেক বেশি আছে,
ঠিক আছে। এরপর কি বলেছে, দুটোকে শ্রেণী সমবায় যুক্ত করতে। কোশ্চেনটা পড়ো, দেখো লেখা আছে যে 440 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। তাহলে শ্রেণী সমবায় করলে কি হয় না, তুল্য রোধ বার করতে গেলে প্লেন দুটো রোধের যোগফল হয়। তাহলে 1936 প্লাস 484, তাহলে কী হলো 2420 ওহম, 2420 ওহম। এখন প্রথম বাতিটার ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত হবে, দুটো বাতির প্রবাহ মাত্রা বার করব। তাহলে পি সমান ভিআই হয়, তাহলে I1 সমান কী হবে P1/V1। P1 হচ্ছে 25 আর V1 হচ্ছে 220। ভ্যালু কত হচ্ছে 0.1136 অ্যাম্পিয়ার। আর দ্বিতীয় বাতির ক্ষেত্রে I2 সমান কত হবে না, I2 সমান হবে P2/V2। ঠিক আছে, তাহলে সেখান থেকে লেখা যায় 100/220 অর্থাৎ 0.4545 অ্যাম্পিয়ার। এটা দুটো কারেন্ট বেরোলো। আর টোটাল কারেন্টটা কত, টোটাল কারেন্ট মানে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে V বাই আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কত মানে তুল্য রোধ, ভিটা কত আছে 440, আর ইকুইভ্যালেন্টটা কত বেরিয়েছে 2420। তাহলে মূল কারেন্ট বা মোট তড়িৎ প্রবাহটা কত বেরোলো 0.182। এখন লক্ষ্য করার ব্যাপার, মোট কারেন্ট হচ্ছে 0.182 আর প্রথমটার ক্ষেত্রে 0.1136। তাহলে দেখতে পাচ্ছি যে মোট কারেন্টের থেকে প্রথমটা কারেন্টের মানটা কম আর দ্বিতীয়টা কারেন্টের মান বেশি। তাহলে লিখতে পারে যে I is greater than I1 কিন্তু I is less than I2। তাহলে প্রথমটা যেহেতু কারেন্টটা কম তার মানে কি রোধটা বেশি, আর সেটা রোধটা এখানে ক্যালকুলেশন দেখেও নিয়েছি। তাহলে কারেন্ট কম যাচ্ছে মানে রোধটা বেশি, আর রোধ বেশি হওয়ার মানে বর্তনীকে তড়িৎ প্রবাহ কী করবে বাধা দেবে, অর্থাৎ ফিলামেন্টে তারটি কী হবে পুড়ে যাবে বা গলে যাবে। তাহলে প্রথমটা কোনটা না, প্রথম হচ্ছে 25 ওয়াট 220 ভোল্ট, যার জন্য কী হলো 25 ওয়াট 220 ভোল্টের বাতির প্রবাহ মাত্রা মূল প্রবাহের থেকে কম হয়, রোধ বেশি হবে, তাই ফিলামেন্টটি পুড়ে যাবে। উত্তর কী হবে অপশন বি। ঠিক আছে, অপশন বিতে দেখো উত্তর আছে 25 ওয়াট, তাহলে ওইটা অপশন বি হয়ে গেল। এরপর 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে ধারকত্বের কোশ্চেন, ক্যাপাসিটারের কোশ্চেন, চিত্র দিয়েছে। প্রদত্ত বর্তনী এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। এখান থেকে আমি কি বলতে পারি যে এরা দুজন তাহলে প্যারালাল আছে, এ আর বি এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড প্যারালাল আছে। আর এই দুজন যেহেতু ভূ সংলগ্ন আছে, এদের দুজনকে আমরা একসাথে সিরিজে যুক্ত করতে পারি। বর্তনীর দুই প্রান্তে ভূ সংলগ্ন হওয়ার জন্য এদের কী হচ্ছে, এদের বিভব প্রভেদকে শূন্য ধরা আছে। তাহলে যদি মোট তুল্য ধারকত্ব বার করতে চাই কীভাবে করব, প্রথমে এদের দুজনের প্যারালালের জন্য কী হবে 2 প্যারালাল 2 অর্থাৎ দুজনের যোগ হয়ে যাবে, যেটাকে ক্যালকুলেশনের মাধ্যমে আমি কী করেছি দেখো 2 প্যারালাল 2 হয়েছে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশনের তোমাদের হয়েছে, গণ্ডগোল হয়েছে। 2 প্যারালাল 2 হওয়ার জন্যে এরা দুজন যোগ করলে 4 হয়, তার সাথে সিরিজ হচ্ছে ফাইনালি কি এই 2 আর 3। ঠিক আছে, এখানে আমার টাইপ করেছিলাম 2, যার জন্য ভুল হয়েছিল, এটা 3 হতো কারণ কোশ্চেনে 3 দেওয়া আছে। তাহলে 2 আর 3 সিরিজে আছে, সিরিজে থাকা মানে দুজনে গুণ বাই দুজনের যোগ, তাহলে 2 গুণিত 3/2 প্লাস 3। তাহলে এখানটা কত হয়ে গেল 6/5। তাহলে 4 তার সাথে সিরিজ হচ্ছে, এখানে যদি সিরিজ বলো ভালো হয়, যোগের থেকে বলা উচিত সিরিজ, এসই লিখেছিলাম আমি প্রথমে। তাহলে এস হলে 4 সিরিজ, এইটা উপরে কত হচ্ছে 6, নিচে হচ্ছে 5। তাহলে 4 × 6/5/4 প্লাস 6/5, উপর হলো 24/5, নিচে হচ্ছে কত 26/5, 5গুলো কেটে যাবে, তাহলে 24/26 হবে। আর 24/26 হওয়া মানে কত 12/13, আর 12/13 কিন্তু তোমাদের অপশানে রয়েছে 12/13। তাহলে উত্তরটা কী হবে না 12/13। কী করলাম আরেকবার বোঝাবো। প্রথমে এই দুজন প্যারালাল আছে, প্যারালালকে একসাথে করলাম, প্যারালাল থাকা মানে যে প্লেন যোগ হয়ে যায়। আর এরা দুজন ভূ সংলগ্ন হওয়ার জন্য এদের বিভবটা শূন্য হয়, এদেরকে সিরিজে করে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে এদেরকে সিরিজ করলে ফাইনালি এরা দুজন মিলে একটা হলো, তার সাথে এরা মানে 3 জনে মিলে সিরিজ। তাহলে এদিকে 4 তার সাথে সিরিজ হচ্ছে এটা। তাহলে 4-এর সাথে সিরিজ কার আছে না 2 × 3, এদিকে 3 আর এদিকে 2, তাহলে 2 × 3/2 প্লাস 3। তাহলে 4 × 6/5/4 প্লাস 6/5, 24/26, ক্যালকুলেশন হলে 12/13, অপশান সি হয়ে গেল। এবার আমাদের 5-এর কোশ্চেনটা দেখো, একটি এলসিআর বর্তনীর একটি পরিবর্তনশীল কম্পাঙ্ক 230 ভোল্ট এসি উৎসের সঙ্গে যুক্ত আছে। সেখানে এল হচ্ছে 5 হেনরি, সি হচ্ছে 80 মাইক্রোফ্যারাড, আর হচ্ছে 40 ওহম। উৎসের যে কম্পাঙ্কের জন্য বর্তনীতে অনুনাদ সৃষ্টি হয় সেটির মান করো, মানে বর্তনী অনুনাদের শর্ত মনে রাখতে হবে। এলসিআর বর্তনীর অনুনাদের শর্ত এবং তাছাড়া অনুনাদের ইকুয়েশন এবং কিউগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে দেখে নাও কীভাবে করলাম আমি ক্যালকুলেশনটা। দেখো এল এর মান দেওয়া আছে 5 হেনরি, কোশ্চেনে দেখো সি এর মান কত 80 মাইক্রোফ্যারাড, আর আর এর মান হচ্ছে 40 ওহম। ঠিক আছে, তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। 80 মাইক্রোফ্যারাডকে 80 × 10⁻⁶ ফ্যারাডে কনভার্ট করলাম। আমরা শ্রেণী অনুনাদের ক্ষেত্রে জানি ω0 L সমান হচ্ছে ω0 C।
তাহলে এখান থেকে ওমেগা জিরো স্কোয়ার সমান কি 1/LC, ফ্রিকোয়েন্সি বার করতে বলে নয়। তাহলে ওমেগা জিরোটা কত, কৌণিক কম্পাঙ্কটা কত, 1/√LC, এল এর মান সি এর মান বসাও, তাহলে 1/0.02 মানে কত লেখা যায় 50 রেডিয়ান পার সেকেন্ড। অপশন এটা উত্তর আছে দেখো 50 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে অপশন এটা। এরপর 6 কোশ্চেনটা দেখো, একটি তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা হলো, তিরস্চম্বক হচ্ছে পেরা ডায়ার ফেরো, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তা চৌম্বক প্রবণতা সবসময় কী হয়, জিরো কম হয়, অর্থাৎ কী হয় ঋণাত্মক মান আসে। তাহলে জিরোর কম মানে অপশন বি, তাহলে ওই জন্য কী লিখলাম যে অপশন বি জিরো অপেক্ষায় কম অর্থাৎ ঋণাত্মক হয়। এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, ওই জন্য এখানে যে 3টে তুলনা আছে সেটা রেডি করে নেবে। তাছাড়া এখানে 20 তাপমাত্রা বা 20 বিন্দু কি এটা পরীক্ষাতে আসে, এবং কিছু উদাহরণ মনে রাখবে। এরপর হচ্ছে 7 কোশ্চেনটা, 10⁻⁸ মিটার থেকে 10⁻11 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট পাল্লা বিশিষ্ট বা তরঙ্গ দৈর্ঘ্যে পাল্লা বিশিষ্ট রশ্মিটি কি। এটা কোথাকার কোশ্চেন, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গে, ওইখানে যে পাল্লার ব্যাপারগুলো আছে, যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার কম্পাঙ্ক কম হয়, কম্পাঙ্ক কার বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জায়গাটা পুরোটা পড়ে নেবে, প্রত্যেকটা ভ্যালুকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে 10⁻⁸ থেকে 10⁻11 কার হয় না, সেটা হয় এক্স রশ্মি, তাহলে উত্তরটা কী হবে এক্স রশ্মি, ওই জন্য কী করেছি অপশন সি এক্স রশ্মি। তাহলে এটা হয়ে গেল আমাদের 7 কোশ্চেন। 8 কোশ্চেনে চলে যাও, ভৌম দূরবীক্ষণ নলে ক্ষেত্রে নলের দৈর্ঘ্য হলো F0 সমান হচ্ছে অভিলক্ষের ফোকাস, এফই হচ্ছে অভিনেত্রের ফোকাস, আর এফ হচ্ছে সমশীর্ষকারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য, আর যদি ডি হয় তাহলে সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। জানতে চেয়েছিল নলের দৈর্ঘ্য কত, নলের দৈর্ঘ্য রেডিমেড একটি সূত্র আছে, সেটি তোমরা পেয়ে যাবে F0 + FE + 4F, এইটুকু তোমাকে মনে রাখতে হবে। তাছাড়া ভৌম দূরবীক্ষণ নিয়ে বিরাট কিছু কোশ্চেন করে না, তাহলে FO + FE + 4F এটা হচ্ছে নিয়ম। এবার 9 কোশ্চেন, আলো সমবর্তনে কোনটি পরিবর্তন হয় না, মনে রাখবে কম্পাঙ্ক, অপশন এ আলো সমবর্তনে কোনো কাজ করে না, পরিবর্তন হয় না, প্রাবল্য দশা এই দুটোর পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাহলে 8 আর 9টা এখানে লিখে নিয়েছি, 8 আর 9 কিন্তু তোমরা দেখে নাও। এবার 10-এ কিন্তু একটা ম্যাথ প্রবলেম আছে এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম। ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, যদি একই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পন্ন আলফা কণাকে ত্বরান্বিত করতে হয়, সেক্ষেত্রে ক্ষেত্রটি বিভব প্রভেদ কত হওয়া উচিত, অপশন দেওয়া আছে। তাহলে ভালো করে বুঝো কী দেওয়া আছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এখানে কাজ করবে, আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে কী লেখা যায় ল্যামডা সমান h/p, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে কী লিখতে পারি ল্যামডা সমান h/p। তাহলে h/p হওয়ার জন্য আমরা লিখতে পারি কি যে ল্যামডা সমান 1/√2m QP, উপরটায় এইচটা দেবো অবশ্যই, তাহলে h/√2m QP। তাহলে দেখো ল্যামডা স্কোয়ার করলে কি লিখব না এইচ এ স্কোয়ার, ঠিক আছে, বাই কি 2m QV, কারণ এটা রুটটা উঠে গেল, স্কোয়ার ফেলেছি। এখন ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ ভিটা হচ্ছে বিভব প্রভেদ। এবার ভিটা কনস্ট্যান্ট না, দেখে নিই একবার, না ভিটায় বার করতে হবে, তাহলে কনস্ট্যান্ট নয়, তাহলে কনস্ট্যান্টটা কাকে ধরছি ল্যামডা, কারণ কোশ্চেনে বলা আছে দেখো ল্যামডাটা কনস্ট্যান্ট বলেছে, দেখো বলেছে একই তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ, কথাটা মানে কি ল্যামডা কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে ল্যামডাটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট, এবং এইচ তো জানি আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এও কনস্ট্যান্ট, তিনজন কনস্ট্যান্ট হলে শুধু এইদিকে ভি পড়ে থাকছে আর এইদিকে এম আর কিউ পড়ে থাকছে, তাহলে ভি প্রপোর্শনাল 1/mq, বা এক কথায় বলতে পারি ভি ইনভার্সলি প্রপোর্শনাল mq। এটা একটা 1 নাম্বার ইকুয়েশন করে রেখে দিলাম। এখন প্রোটন আর আলফা কণা দুজনের ক্ষেত্রে ভর এবং আধান বার করব। প্রোটনের আমাদের যে রূপটা হয় সেটা হয় 1h1 হওয়ার জন্য এর ভর যদি mp ধরি আর আধান যদি qp ধরি, আর আলফা 2he4 এর ভর ধরলাম m আলফা আর আধান যদি q আলফা ধরি, তাহলে আমরা লিখতে পারি q আলফা, অর্থাৎ আলফার যে আধান সেটা হচ্ছে 2 × প্রোটনের আধান, আলফার আধানটা হচ্ছে প্রোটনের আধানে কত 2 গুণ, আর m অফ আলফা মানে আলফার যে ভরটা সেটা হচ্ছে প্রোটনের ভরে 4 গুণ, ঠিক আছে। তাহলে এইখান থেকে রিলেশনে কি দেখতে পাচ্ছি যে ভি এর সাথে অর্থাৎ বিভবের সাথে এরা কী হবে ব্যস্তানুপাতিক। তাহলে কীভাবে করলাম, উপরে ভি প্রোটন লিখলাম, নিচে ভি আলফা লিখলাম, উপরে প্রোটন লিখেছি বলে এদিকে কিউপি আর এমপিকে নিচে রেখেছি কারণ ব্যস্তানুপাতিক, এখানে ভি আলফা নিচে রেখেছি, তার জন্যে কী করব না ভি আলফা নিচে রাখার জন্যে এইদিকে কিউ আলফা আর এম আলফা উপরে আছে, তাহলে একে অপরের সাথে কীভাবে সম্পর্ক কাজ করছে ব্যস্তানুপাতিক। তাহলে কিউ আলফা মানে কি লিখেছি 2QP, আর এম আলফা মানে কি 4MP, আর নিচে কিউপি ইন্টু এমপি, তাহলে কিউপি আর এমপি কেটে গেল, 4 × 2 = 8 হয়ে গেল। তাহলে ভি আলফা সমান কত হবে না ভি আলফা বার করতে গেলে ভি প্রোটন বাই 8। এখন কোশ্চেনে দেখো ভি প্রোটনের মান দেওয়া আছে, কি বলেছে যে প্রোটনের মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ধর হয়,
এবং তার ক্ষেত্রে বিভব কত দেওয়া আছে ভি। তাহলে প্রোটনের বিভব যদি ভি ধরা হয় তাহলে কোশ্চেনটাতে কী লিখবো v/8। তাহলে v/8 হওয়া মানে হচ্ছে এখানে ভিপিটা হচ্ছে ভি ধরেছি, তাহলে অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি কোনটা? অপশন বিতে দেখো এখানে আছে আমাদের v/8, দেখতে পেয়েছো? তাহলে ভালো করে কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেন যদি দেয় পরীক্ষায় কীভাবে করবে সেটা পুরোটা দেখে নিয়েছি, পজ করে পরে তোমরা রেডি করে নাও। এরপরে 11 কোশ্চেনে দেখো 50 হার্জ কম্পাঙ্কের, এটা এসি কোশ্চেন, 50 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনী আরএমএস প্রবাহ মাত্রা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা শূন্য হওয়ার 1/300 সেকেন্ড পরে প্রবাহ মাত্রা মান কত হবে? ঠিক আছে, তাহলে 50 হার্জ কম্পাঙ্ক, তাহলে যা ভ্যালু আছে সেগুলো লিখলাম। কম্পাঙ্ক এন হচ্ছে 50 হার্জ, তার সাথে কি আছে আইআরএমএস কত আছে 5 অ্যাম্পিয়ার, এবং টাইমটা কত আছে 1/300 সেকেন্ড। আইআরএমএস সমান কি জানি I0/√2, তাহলে I0/√2টা কত 5, I0টা কি শীর্ষ মান যেটি ইংরেজিতে বলে পিক ভ্যালু, তাহলে I0 কত 5√2 অ্যাম্পিয়ার। ওমেগা সমান কত জানি আমরা 2πn। তাহলে আমরা যে ইকুয়েশন জানি প্রবাহ মাত্রার ক্ষেত্রে I সমান I0 সাইন ওমেগা টি, যেমন V সমান V0 সাইন ওমেগা টি পরিবর্তী বিভবের ক্ষেত্রে, আর পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে লেখা আছে I সমান I0 সাইন ওমেগা টি। তাহলে I সমান I0 সাইন ওমেগা টি, I0 লিখলাম, সাইন লিখলাম, ওমেগার জায়গায় কী লিখতে পারি 2πnt, তাহলে 2πnt। এবার বলবে 2πn কেন করলাম না, যেহেতু এখানে n এর মান দেওয়া আছে তাহলে এখানে এইটি সুবিধা হবে। তাহলে I0 মান 5√2 বসিয়ে দিলাম, তার সাথে সাইন, এদিকে 2π, n এর জায়গায় 50 আর t এর জায়গায় 1/300। ফাইনাল ইকুয়েশন করলে দেখো এখান থেকে কাটাকাটি করলে এখানে আছে 5√2 সাইন π/3, π/3 মানে সাইন 60, আর সাইন 60 মানে √3/2, তাহলে কত হয়ে গেল এখানে √2, এখানে √2 কাটলে একটা √2 নিচে পড়ে থাকছে, তাহলে 5√3/√2, তাহলে 5 × √3/2, তাহলে 5 × √3/2 এই অ্যাম্পিয়ার। এইটা হয়ে গেল আমাদের অপশন সি এর কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশন সিতে এই উত্তরটা আছে, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো করে দেখে নাও কী করে করা হবে। এরপরে 11-এর কোশ্চেনটা দেখো, 11 তো হলো, এরপর 12-এর কোশ্চেন দেখো। কোনো ধাতুপৃষ্ঠে এক বনে আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় ভি, আর নিবৃত্ত বিভব কত? তাহলে সর্বোচ্চ গতিবেগে স্মল ভি ধরলে আর নিবৃত্ত বিভবকে ক্যাপিটাল ভি ধরলে তার ইকুয়েশন কীরকম হয়? আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি ইম্যাক্স হয় ইভি, আবার এটাও জানি ইম্যাক্স সমান হয় ½ mv²। এখানে ভিটা হচ্ছে গতিবেগ নয়, এখানে হচ্ছে বিভব প্রভেদ, আর এখানে ভিটা হচ্ছে গতিবেগ। তাহলে যদি দুজনের ইম্যাক্সটা সমান করে নিই তাহলে ই ভির মানটা কি দিতে পারি ½ mv²। তাহলে ভিটা কত, ইটা নেমে গেল, তাহলে mv²/2e। তাহলে এইখানে ভিটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে নিবৃত্তি বিভব, আর এখানে স্মল ভিটা কি, এটা হচ্ছে আমাদের গতিবেগ। তাহলে mv²/2e, mv²/2e দেখো অপশন বিতে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন বি। এটা কোথায় পাবে? কোয়ান্টাম ফিজিক্সে পাবে, এবং এই রিলেশনটা পরীক্ষাতে আসে। এরপরে 13 কোশ্চেন দেখো, যে অপদ্রব্য জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত করলে এন টাইপ অর্ধপরিবাহী হবে সেটি কি? এখানে খুব ভুল কোশ্চেন করা হয়েছে, মানে কোশ্চেনটা ঠিক আছে, অপশানটা ভুল দেওয়া আছে। দেখো মনে রাখবে জার্মেনিয়ামের সাথে সবসময় ফসফরাসকে যুক্ত করা হয়, আর সিলিকনের সাথে আর্সেনিককে, ঠিক আছে? তাহলে এরকমভাবে মনে রাখবে জার্মেনিয়াম জি হয়, তাহলে জিপ এরকমভাবে মনে রাখার সুবিধা, গাড়ি জিপ যেমন হয় ধরা হয়। তাহলে জার্মেনিয়ামের সাথে ফসফরাস, আর্সেনিক হচ্ছে সিলিকনের সাথে, আর এরা হচ্ছে পঞ্চযোজী মৌল হয়, আর ওই জন্য এরা কী হয় না, ওরা ডোনার হয়, অর্থাৎ একটা দান করতে পারে। কারণ আমাদের যখন ধরা হয় তখন সেক্ষেত্রে আমাদের চতুর্যোজীর সাথে কারবার করা হয়, আর চতুর্যোজীর হিসাবে এরা কি না, সিলিকন দেখো চতুর্যোজী হয়, আর আর্সেনিক পঞ্চযোজী হয়, তাহলে একটা এক্সট্রা থাকে, আর ওই জন্য ডোনার হয়। তাহলে এখানে আমি ওই জন্য লিখেছি কি অপশানটা ভুল আছে, অর্থাৎ অপশানটা কী হতো না, অপশানটা হতো যেহেতু জার্মেনিয়ামের কথা বলেছে তাহলে অপশান হতো ফসফরাস। ঠিক আছে, জার্মেনির সাথে অলওয়েজ ফসফরাসকে কানেক্ট করা হয়। যদি বলো যেখানে স্যার আর্সেনিকও তো আছে, আর্সেনিক সিলিকনের সাথে যুক্ত করা হয়। এরপরে চতুর্থ এবার 14 কোশ্চেন দেখো, 14 কোশ্চেন হচ্ছে লাস্ট। নবতরঙ্গের মাধ্যমে দিগন্তের বাইরে সঞ্চারের জন্য নিচের কোন কম্পাঙ্ক উপযুক্ত হবে? দিগন্তের বাইরে যদি বলা হয় তাহলে তখন সেক্ষেত্রে আমাদের উচ্চ কম্পাঙ্কের ব্যবহার হয়, আর উচ্চ কম্পাঙ্কের মান হয় 3 থেকে 30 মেগাহার্জ। 3 থেকে 30 তো এখানে অপশান নাই, অপশান যেগুলো আছে একটা কিলোহার্জ, একটা গিগাহার্জ, একটা গিগাহার্জ, তাহলে অপশান শুধু একজনই পড়ে রয়েছে, সেটা হচ্ছে সি, আর সেটা হচ্ছে 10 মেগাহার্জ। তাহলে তার জন্য এইটা হচ্ছে তার উত্তর, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর সেকশন 2তে চলে এসো। সেকশন 2 কী দেওয়া আছে দেখো, সেকশন 2তে আছে প্রথম বোর ম্যাগনেটন বলতে কী বোঝো? ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন কাকে বলে? এরকম নিজস্ব কোনো ডেফিনেশন নয়, কীভাবে লিখতে হয় না, ঘূর্ণায়মান আয়িত একটি ইলেকট্রনের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক, সেটা হচ্ছে পিএম ধরা হয়। কত ধরা হয়? পিএম, চৌম্বক ভ্রামক, আর সেটা হয় EH×2m। এইচ ক্রস জিনিসটা কি না, H/2π এর মানটা হয় EH ক্রস।
তাহলে মিউ বি, বি কথা মানে বোর ম্যাগনেটন, সমান ই এইচ ক্রস বাই 2m। তাহলে ই এইচ ক্রস আর 2 ইন্টু এম, ইলেকট্রনের সবগুলো বসালাম। মিউ বির মান বেরোয় 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এই মানটি মনে রাখবে, এই মানটি স্পেশালভাবে আসে বোর ম্যাগনেটনের মান কত, তখন এটি লিখতে হয়। তাহলে ইহাই হচ্ছে পুরো বোর ম্যাগনেটনের থিওরি। তাহলে এইটি শুধু লিখে নেবে, তাহলে বোর ম্যাগনেটনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমার পরের কোশ্চেন ছিল কি, অপশন দিয়ে অথবাতে আছে কলকাতার বিনতিকোণ ও চ্যুতিকোণের মান কত। তাহলে মনে রাখতে হবে কলকাতার বিনতিকোণ হয় 31 ডিগ্রি নর্থ, অনেক বই দেখবে 33 ডিগ্রিও দেওয়া আছে, ঠিক আছে, নর্থ হবে কিন্তু অবশ্যই, আর চ্যুতিকোণ হবে 33 ডিগ্রি ইস্ট, ব্যাস। এরপর ঘূর্ণিপ্রবাহ আছে, ঘূর্ণিপ্রবাহর অনেক নাম হয়, এডি কারেন্ট, আগের পেজগুলোতে ঘূর্ণিপ্রবাহ কোশ্চেন এসেছিল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব। ঘূর্ণিপ্রবাহ বলতে কী বোঝো, তাহলে তার সংজ্ঞা দিয়েছি, কোনো পরিবাহী বস্তুখণ্ড ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে বলে ঘূর্ণিপ্রবাহ। ঘূর্ণিপ্রবাহটা কী হয়, প্রত্যেকটা লুপে ভাঙা হয়। লুপে করলে কী হয় না, সেখানে তাপ যে উৎপন্ন হয় সেটা পরিমাণটা কমে যায়, আর তাপ উৎপাদন পরিমাণ কমে যাওয়ার জন্য কী হয় না, বর্তনী অনেকক্ষণ ধরে কন্টিনিউ চলতে পারে, ঠিক আছে, এই জন্য এর নাম হচ্ছে ঘূর্ণিপ্রবাহ হয়। তো এইটা হচ্ছে তার ডেফিনেশন রেডি করবে। ঘূর্ণিপ্রবাহর পর অথবা দেওয়া আছে তড়িৎ বর্তনী হচ্ছে চোখের কাজ কি, চোখ কী, চোখ আমরা সাবিসাঙ্কুর জায়গায় পাবো, চোখ একটি আবেশক, ফলে এটি কোনো ক্ষমতা ব্যয় না করে বিভবর্তন ঘটাতে পারে, ঠিক আছে। এরপরে 3-এর কোশ্চেন ছিল, 3-এর কোশ্চেন হচ্ছে কোনো বস্তুকে অবতল দর্পণে ফোকাস ও মেরুর ঠিক মাঝখানে রাখলে প্রতিবিম্বর বিবর্তন কত হবে। তাহলে অবতল দর্পণে এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, ঠিক মাঝখানে রেখেছি, তাহলে ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্ব, বস্তুকে কোথায় রাখা হয়েছে, ফোকাস দূরত্ব এফ, তাহলে বস্তুকে ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে রেখেছি, তাহলে ইউটা কত F/2, আর প্রতিবিম্বটা কোথায় হবে, ফোকাসে তৈরি হবে, তাহলে ভিটা কোথায় এফ, তাহলে আমরা বিবর্তন এম সমান কী লেখা, -v/u, তাহলে মাইনাস অফ এফ, আর ইউ এর মান মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে F/2, তাহলে কত হয়ে গেল, দ্বিগুণ, তাহলে প্রতিবিম্বের বিবর্তন বস্তু বিবর্তনে কগুণ হবে, দ্বিগুণ, আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, এইখানে, এবং এটা কী হবে, ডটেড লাইনে হবে, এটা কোথায় হবে, ডটেড লাইনে, কারণ আমরা জানি লাস্ট কন্ডিশন যখন মেরু আর ফোকাসের মধ্যে রাখা হয় তখন বস্তুর প্রতিবিম্বর প্রকৃতি কী হয়, অসৎ হয়, সমশীর্ষ হয় এবং বস্তুর তুলনা আকারে বড় হয়, বস্তু যেদিকে থাকে সেই দিকে থাকে, বস্তুর পিছনে গঠিত হয়। অথবা দিয়ে 3-এর অথবাতে দেখো উচ্চতর মরীচিকা বলতে কি বোঝো, উত্তর কী আছে, শীতপদ মরীচিকা কার জন্য হয় না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়, ইংরাজিতে যেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হয়। এখানে আপাতন কোণের মানটা সংকট কোণ অপেক্ষায় বেশি হতে হবে, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে আপতিত হয়, ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, ওই জন্য এর নাম হচ্ছে পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। শীতপ্রধান দেশে আকাশের উপরে ঝুলন্ত অবস্থায় বস্তু যে উল্টো প্রতিবিম্ব দেখা যায় আর তাকে আমাদের উচ্চতর মরীচিকা বলা হয়। আলোর পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটে থাকে। লাস্ট হচ্ছে কি না, সম্প্রপাত, দ্যাট ইজ অ্যাভালেঞ্চ ডায়োড কাকে বলা হয়, উত্তর কী হবে, ডায়োড সবসময় কখন কাজে লাগে, যখন বিপরীত বায়াসে বর্তনীকে যুক্ত করা হয়, পিএন জংশন ডায়োডে। কোনো ডায়োডে বিপরীত বায়াস ভোল্টেজে যথেষ্ট উচ্চমানে পৌঁছালে আধান বাহক হিসাবে ইলেকট্রন এবং হোলের সংখ্যা গুণোত্তরীয় হারে বাড়ে। গুণোত্তরী মানে 2, 2-এর পর 4, 4-এর পর হচ্ছে 4 2 8, মানে স্কোয়ারের হিসাবে হয়, 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 স্কোয়ার মানে হচ্ছে 196, এই যে ব্যাপারটা 256 হয়, অর্থাৎ গুণোত্তরী হারে বৃদ্ধি পেতে থাকে। তো বিপরীত ডায়োড প্রবাহ অতি উচ্চমানে পৌঁছে যায় আর তখন এই ডায়োডকে বলা হয় সম্প্রপাত ডায়োড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, তাহলে কোনো ডায়োডকে বিপরীত বায়াসে ভোল্টেজে যথেষ্ট উচ্চমানে পৌঁছালে আধান বাহকের সংখ্যা গুণোত্তরী হারে বৃদ্ধি পায় এবং বিপরীত ডায়োড প্রবাহ অতি উচ্চমানে পৌঁছে যায়, এই ডায়োডকে বলা হয় সম্প্রপাত ডায়োড। তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন করেছি, খাতাতে লিখে নেবে, যদি খাতা এই যে লিখে নিয়েছো সেটাকে যদি পিডিএফ হিসেবে বাই করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভিডিওটা কমেন্ট করবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে, বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। যারা এই ভিডিওতে প্রথম আসো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা আগের ভিডিওগুলোতে সব দেখে নাও, কারণ প্লে লিস্টে সব রেডি করা আছে। এক্সামের আগে যদি তোমরা WBT টেস্ট পেপারে যতগুলো করাচ্ছে এগুলোকে একটু দেখে যাও, তোমরা অনেকটা ইমপ্রুভ করবে এবং নাম্বারটা অনেকটা ইনক্রিজ হবে। এছাড়া লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা একবার দেখে নাও, সেখানে কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোথা থেকে কোশ্চেন করছে সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর ওই সাজেশনে যদি ভিডিওটা দেখে নাও আমি বলবো অনেকটা তোমরা কমন পাবে। এক্স্যাক্টলি কমন তো আমি আর দিতে পারি না, তাহলে তো সে উত্তরপত্র দেওয়া হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমামটা তোমরা পেয়ে যাবে। আজকে ভিডিও এতটা পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো বাই, থ্যাংক ইউ।